নির্মাণ শেষ হতে না হতেই গুড়িয়ে দেওয়া হলো সেতু। সরকারি অর্থে গড়ে ওঠা যে সেতু মানুষকে পথ দেখানোর কথা ছিল, সেটি আজ হয়ে উঠেছে অনিয়ম আর দুর্নীতির প্রতীক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় পিরোজপুরের নাসেরাবাদে একটি সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেটিকে ভেঙে ফেলতে হয়েছে। উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের উপর সেতুটি ভাঙতে আসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটির কাজ শুরু করার আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টি ধসে পড়ে। পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া হতে মাদ্রা বাজার সড়কের উপর একটি প্যাকেজে 22 ও 15 মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ব্রিজের নির্মাণের জন্য 2021 সালের 29 ডিসেম্বর মেসার্স ইফতি ইটিসিএলকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি, যার চুক্তিমূল্য ছিল 5,73,57,000 টাকা। 2022 সালের 28 ডিসেম্বর ব্রিজ দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাব কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছিলেন। কাজের নিম্নমান এবং শিডিউল মেনে না করার কারণে স্থানীয়রা কাজে বাধা দেয়। যেদিন ডালাই দেয়, স্ল্যাব ডালাই দেয়, সেদিন কিন্তু থানা ইঞ্জিনিয়ার এসও 2 জন ছিল। এরা ফোন দিয়ে বলছে যে এই যে ডালাইটা দিতেছেন, আমার টাকাটা অন্তত পাইলাম না। কয় টাকা আপনার দিয়ে দেবে না, কিন্তু আজ পর্যন্ত আমি টাকাটা পাইনি। আর কাজ করছে তো ঠিকাদার খোকন, সে হলো পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ভাইয়ের কি খালাতো ভাই নাকি, শুনছি এটা। না, ওনার নিজের লাইসেন্স না, সম্ভবত, আমি ক্লিয়ার জানি না, আপনারা হয়তো অফিসে যেয়ে জানতে পারবেন। সম্ভবত মিরাজুল ইসলামের ইফতি এন্টারপ্রাইজের নামে। 12টায় যখন উঠেছি ডিউটি খাতে, উঠার পরে 12টায় 4 বেজেছে। 4 বাজার পরে আস্তে আস্তে দেখি বউ ওই মাথাতে ভেঙে পড়ছে। আস্তে আস্তে মশা বসে গিয়ে পরে ডব করে পড়ে গেল, এছাড়া আর কিছু না। পরবর্তীতে আরেক সাবকন্ট্রাক্টর গত বছরের শেষের দিকে গার্ডার ছাড়াই সেতুটি ছাদ ঢালাই দেয়। এর কিছুদিন পরে ঢালাই দেওয়া অংশটির ত্রুটি দেখা দিলে স্থানীয়দের আপত্তির মুখে এলজিইডি তদন্ত করে ঢালাই দেওয়ার অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী গত সোমবার সেতুটির ত্রুটিপূর্ণ অংশ অপসারণ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান এবং এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে অপরিকল্পিত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। জায়গা অনেক লোক চলাফেরা করে, যে ব্রিজ বানাইয়ে লোক কোড়ার মতো কোনো লাইন নেই, আগেই ভাঙ্গে পড়ছে। কোটাতে রডমট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট। অনেকদিন ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর আপনার এই ব্রিজটা গতকাল কাজ করে কাজ অবস্থায় ভেঙে পড়ছে, এইটা জানি আমরা আর কি। চলাচলাতে মানুষের সমস্যা হয়েছে, আর পাড়াই যায় এলাকার মানুষের সমস্যা হয়তো। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের এই একটা বাজার, আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। ব্রিজের জন্য খুব দুর্ভোগ হইতেছে আমাদের। এই ব্রিজটা এখন জরুরি দরকার আমাদের। এ বিষয়ে উপজেলা প্রকৌশল মোহাম্মদ রাইসুল ইসলাম জানান, কাজ নিয়ম অনুযায়ী না করার কারণে পুরো স্ল্যাব ভেঙে নতুনভাবে নির্মাণ কাজ করতে হবে। ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করে আর রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো তারা আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পরে আমি আর কি হেড অফিসে লিখছি যেটা রাখা যাবে না, এই স্ল্যাব এখন ঝুঁকিপূর্ণ। আবার ওই যে নিচ থেকে বাঁধ কেটে দিচ্ছে, তো ওখান থেকে এখন ওই নৌকা টোকা চলে, তো স্ল্যাবটা আসলে গার্ডার না থাকায় তো সাপোর্টের অভাবে আছে। ওটা এখন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা কিছু হইতে পারে। তো ওটা লিখে পাঠানোর পরে হেড অফিস থেকে টিম এসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলছে। স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, এলজিইডির একাধিক কর্মকর্তার যোগসাজশে মিরাজুল ও তার সিন্ডিকেট হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আলোচিত এই মিরাজুল গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। এলাকার জুড়ে গুঞ্জন, নতুন সরকারের সময় দুর্নীতির তদন্ত শুরু হলে গা ঢাকা দিয়েছে এই ঠিকাদার। নিউজ ডেস্ক, আজকাল।